হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমরা জানো আমরা ক্লাস 10-এর লাইফ সায়েন্সের এবিটিআই টেস্ট পেপার সলভ করছি। অনেকগুলোই আমরা করেছি সেট। আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পেজ নাম্বার 270। তো চলো, ফার্স্ট কোশ্চেন কি আছে? জিব্বারেলিন হরমোন সংক্রান্ত কোনটি সঠিক? দেখো তো কোনটা সঠিক। নাইট্রোজেন যুক্ত আম্লিক ক্ষারক না, টার্পিনয়েড জাতীয় জৈব অম্ল, পিউরিন জাতীয় ক্ষারীয় পদার্থ, ইন্ডোল বর্গ জাতীয়, টার্পিনয়েড জাতীয় পদার্থ। হাঁটু ও কুনুইতে কোনটা থাকে? বল ও সকেট সন্ধি। নেক্সট, সঠিকটি নির্বাচন করো। অলফ্যাক্টরি মিশ্র হবে না, আজকে আর গান লাগবো না। ফেসিয়াল হবে না। অডিটরি সংজ্ঞাবাহ, হ্যাঁ সংজ্ঞাবাহ মানে কি? উদ্দীপনাটা ভিতরে নিয়ে যাবে, উদ্দীপনাটা ভিতরে নিয়ে যাবে। কি দেখতেছিস এর সাথে কথা বলছিস? এদিকে তাকা। হ্যাঁ, কোনটা হবে? কেন হইবে? জীববৈচিত্র্য নাইট্রোজেনই থাকে না। নেক্সট, উদ্ভিদ দেহে যে কোষটি মেয়োসিস পথে একটু আগেই পড়লাম, রেণুমাতৃ কোষ। এবার এইগুলা সিএসএফ কি হবে? এইটা এইটা। তাহলে বি2 কোথায় আছে থাকতো? বি2 এইখানেও আছে, এইটাই হয়ে যাবে। দাঁড়া, A1 এক সেকেন্ড দাঁড়া 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 দাঁড়া। নিউরোগ্লিয়া মাইলিন শীতকে, এইটা এখানে বি নাম্বার কোথায় কোথায় আছে? এইটা হতে পারে অথবা এইটা হইতে পারে। কোথায় গেল রে এইটা? এবার একটু দেখতে দে। মেনিনজিস হচ্ছে এ সিএসএফ অভিঘাত শোষক রূপে কাজ করে। হ্যাঁ ঠিক আছে, বি নাম্বারটা আমাদের। নেক্সট, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন সংক্রান্ত কোনটি সঠিক? কোনটা? পরাগ রেণু, এটা হবে না। নির্ণীত নিউক্লিয়াস হ্যাপ্লয়েড প্রকৃতির, এটা হবে না। সি। নেক্সট, পিতার এক্স ক্রোমোজোমটি আংশিকভাবে কোন সন্তানে সঞ্চারিত হয়? পিতার এক্স ক্রোমোজোম কোরকোদ্গমের মাধ্যমে জনন সম্পন্ন করে যে জীবটি? কোরকোদ্গম। সরীসৃপ ও স্তন্যপায়ী সংযোগ প্রাণীর নাম কি? সরীসৃপ আর কি বলে? সরীসৃপ ও পক্ষী, সেটা কি হবে? আমাদের প্লাটিপাস বা হাঁসচঞ্চু, এইটা হবে। কোন ক্ষেত্রে কন্যা সন্তান বর্ণান্ধ হতে পারে? যখন মা বাহক। আর তিনটা সেট পড়েছি পরপর, তিনটাতেই সেম কোশ্চেন ছিল। নেক্সট, অজৈব ও জৈব যৌগের সৃষ্টি সম্পর্কে প্রমাণ দেন। পরীক্ষামূলক প্রমাণ বলছে এখানে। ও পারেন মিলার ও উড়ে। ফিলোসফি জিওলজিক কার? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম, এখানে ল্যামার কিন্তু নাই। তারপরে নাচ করে কে? মৌমাছি। কোনটি শারীরিক সমস্যা এসপিএম ঘটিত বায়ুত? কি হবে? হ্যাঁ, হেপাটাইটিস ভাইরাস দিয়ে যায়। নেক্সট, ডিনাইট্রিফিকেশন, ডি নাইট্রিফিকেশন, সেখানে লাস্টে কি তৈরি হয়? নাইট্রোজেন তৈরি হয়। এবার সেটা আমাদের দেখতে হবে কোনটা রে? আমাদের নাইট্রেট। নাইট্রেট হচ্ছে তোর এনও, কোথায় গেল? এইটা হবে না, এইটাও হবে না। এইবার নাইট্রেটের সংখ্যাটা দেখতো, নাইট্রেটের সংকেতটা একটু দেখে নে তাড়াতাড়ি। এই আসতে রে। কি বই এটা আবার? এটা বোধ দেওয়াই নেই কিছু। নাইট্রেটের সংকেতটা দেখ। NO2 NO3, তাহলে আমাদের হবে বি নাম্বারটা। ঠিক আছে।
নেক্সট, এবার কি আছে রে তোদের এখানে কিছু 1 নম্বরের কোশ্চেন নে দেখ। প্রথমটা কি হবে? ফোটোন্যাস্টিক ফোটোট্যাকটিক উভয় ক্ষেত্রে বাহ্যিক উদ্দীপক হলো কি? উভয় ক্ষেত্রে ফোটো ন্যাস্টিক এবং আলো। প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুপথকে কি বলে? কি বলে প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুপথ কি বলে? আমাদের কি বলি আমরা? প্রতিবর্ত পথ বলি না? ওটা আরেকটা নাম জানি কি আছে? প্রতিবর্ত ক্রিয়ার সম্পন্ন স্নায়ুপথকে প্রতিবর্ত পথ, ওইটাই লিখলেই হবে। আর কি আছে এটা ছাড়া? প্রতিবর্ত চাপ, একই গল্প। নেক্সট, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ প্রয়োজন ঘটে? কি? মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় মাইটোসিস। নেক্সট, মেন্ডেলের এক সংখ্যজনন পরীক্ষা এর অনুপাত কত? ফণিমনসার পর্ণকাণ্ড ও আলুর স্ফীতগন্ধ দেশের উদাহরণ। আলুর স্ফীতগন্ধ হচ্ছে এক সেকেন্ড দাঁড়া, ভাবতে দে আমাকে। ফণিমনসা পর্ণকাণ্ড, ওটার কাজও হচ্ছে সঞ্চয় করা, এরও কাজ সেম। দাঁড়া ভাবতে দে, দুইটার গঠন ফণিমনসার পর্ণকাণ্ড এবং আলুর স্ফীতকন্দ, মানে আলুর কথা বলছে এখানে। কোন অঙ্গের উদাহরণ? কি হবে? সমসমস্ত হবে ফণিমনসাটা? হ্যাঁ, এটাই। দুটোর কি কাজ? একই। কাজটা কি? সঞ্চয় করে রাখা। কাজ আলাদা, একটা কাজ হচ্ছে জল সঞ্চয় করা আর একটা কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা, কিন্তু দুইটাই কিসের রূপান্তর? কাণ্ডের রূপান্তর। তাহলে উৎপত্তি তাদের সেম কিন্তু কাজ আলাদা, তাই হবে আমাদের সমস্ত অঙ্গ। জলাশয়ের পুষ্টির বৃদ্ধিকে কি বলা হয়? ইউট্রফিকেশন। নেক্সট, প্রথমটা বল, মায়োকার্ডিয়াল ইনফেকশন বলতে প্রভাত কি হবে? 2.7। মায়োকার্ডিয়াল ইনফেকশন একটি জল দূষণ ঘটিত রোগ। কেউ বলবি না? কি হবে? পারবি না? গুড, ভেরি গুড। মিথ্যা, এটা শব্দ দূষণ ঘটিত রোগ। অভিব্যক্তির অন্যতম কারণ অভিযোজন। হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে পুরুষরা বাহক হয়। মিথ্যা। সাদা কালো গিনিপিগের F1 জনুগুলির অপত্যগুলি কালো বর্ণের হবে। কি? সাদা ও কালো বর্ণের সংকরণে অপত্যগুলি কালো বর্ণের হবে। এটা কালোই হবে, কিন্তু বিশুদ্ধ বা সংকর কিছু বলা নেই, তাই যেহেতু কালো হবে তাই আমরা সেটাকে ট্রুই দিব। সপুষ্প উদ্ভিদের ডিম্বকটির বীজে পরিণত হয়। একদম। স্টক সিয়নের থেকে উন্নত। সিয়ন হচ্ছে যেটাকে আমরা লাগাই, এটা ভুল। আমাদের এটা হচ্ছে যদি সিয়ন হয়, আর এটা হবে সরি, এটা হচ্ছে স্টক, আর যদি আমরা সিয়ন লাগাই এটা। এবার এই গাছটা যদি এখানে লাগাই, এর বৈশিষ্ট্যটা নির্ভর করবে কার উপর? এই সিয়নটার উপর। এটা যত উন্নত হবে গাছটাও তত উন্নত হবে। তাহলে এটা হবে কি আমাদের? মিথ্যা। হয়েছে? স্তম্ভ মিলা। তোরা এত কথা বলিস কেন রে? এই তোরা তিনজন এত কথা বলে, ভগবান রে। দীপান্ত মানে এদিকে আর এদিকে না না, আমি কথা বলতেছি, এত কথা বলে, বাপরে বাপ। টেন্ডন কি হবে রে? 2.13। সাসপেন্সরি লিগামেন্ট দ্বারা, এই কিসের কথা হচ্ছে? যদি কথা বলতে চলে যাবে বাইরে, দিই কথা বলছে তারা। সিলিয়া, ওইটা আগে শেষ করে দিই। 2.15। ক্রোমোজোমের দণ্ডাকার গঠন। ওয়েট,
তারপর হচ্ছে আমাদের এইটা হয়ে গেছে, এইটা হয়ে গেছে, এইটা হয়ে গেছে। অ্যামিনো অ্যাসিডের পলিমারাইজেশন দ্বারা কি তৈরি হয়? প্রোটিনয়েড 2.17। ইওসিন যুগের ঘোড়া ইওহিপাস কোথায় গেল রে? 2.18। তারপরে সাসপেন্সরি লিগামেন্ট হবে চোখের মধ্যস্থল। বাস হয়ে গেছে। হ্যাঁ, এটা কি হবে? দেখ, বৈশদৃশ্য বেছে নাও। কেমোনাস্টিক, কলসপত্রী, সন্ধ্যামালতী, সূর্য শিশির। আমরা সন্ধ্যামালতীটা কিন্তু এখানে পড়ি নেই। হ্যাঁ, একসঙ্গে দাও। হ্যাঁ, বাকি দেখো, কেমোনাস্টিক চলনের মধ্যে তুমি কলসপত্রী পাবা, সূর্য শিশির পাবা, সন্ধ্যামালতী পাবে না। তাই এটা, তাহলে এই টেস্ট পেপারটা একটু ভালো। দুটি পরিণত কোষের নাম লেখো যাদের মধ্যে বিভাজন দেখা যায় না। কি কি হবে? নিউরন আর একটা লোহিত রক্তকণিকা বা লেন্সের কোষ। ঠিক আছে, মুখেই বলে দিলাম আর লিখলাম না। এখানে কি হবে? গুরু মস্তিষ্ক, কর্পাস ক্যালোসাম, লঘু। এটা কি আছে রে? সঠিক শূন্যস্থানে উপযুক্ত শব্দ। শূন্যস্থান কোথায়? শূন্যস্থান নাই এখানে। এখানে হবে আমাদের ভার্মিস। নেক্সট, ব্যাঙ ও বাঘের মধ্যে বাস্তুতান্ত্রিক কোন ধরনের সাদৃশ্য বর্তমান? কি? ব্যাঙ ও উভয়ই কি হচ্ছে? উভয়ই পরের উপর নির্ভর করে থাকে, মানে পরভোজী। পরে কি, বাঘ অন্যের উপর খাবার ডিপেন্ড করে। বাঘ কি খাবার তৈরি করতে পারে? না। ব্যাঙ কি খাবার তৈরি করতে পারে? না। অন্যের থেকে খাবার নেই, এটাই সদৃশ্য, আর কিছু নেই। তারপরেরটা TYR, TRY কোন ধরনের গুণের সংকেত বহন করে? ওই যে টি হচ্ছে লম্বা, মোটর গাছ, আরটা হচ্ছে মোটর গাছ, বীজ গোল, আর ওয়াইটা হচ্ছে হলুদ। গেল এটা। তারপরটা আবার কি বলছে? ল্যামার্কবাদ। ধৌতকরণে ব্যবহৃত একটি, এগুলো 9-এর কোশ্চেন দিছে। ধৌতকরণ তোদের 9-এ ছিল, এটা দরকার নেই পড়ারই। ধৌতকরণে দুটি জীবাণুনাশকের নাম। জীবাণুনাশক কি কি? ডিটারজেন্ট, সাবান, এগুলি। তারপরে একটি অন্তঃবাহী স্নায়ুর নাম দিয়ে দে। অপটিক, অলফেক্টরি, অডিটরি, এগুলি। তারপরে এগুলো দেখি বড় কোশ্চেন যদি কোথাও থাকে আমি বলে দিচ্ছি। না, এখানে কোনো কঠিন কোশ্চেন নাই, তাহলে এটার আর বড় কোশ্চেন নিয়ে আলোচনা হবে না। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছ যে রেগুলার এরকম করে টেস্ট পেপারে ভিডিও পাচ্ছ, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।